আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 1983-তে একটা ছবি রিলিজ করেছিল, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা প্রথম হিরো হিসাবে পেয়েছিলাম। ছবির নাম হচ্ছে দুটি পাতা। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দুটি পাতা এই সিনেমাটাকে নিয়ে কথা বলার আগে দেখে নিই এই ছবির পরিচালক এবং এই ছবির অভিনয় হিসেবে কারা কারা করেছিলেন সেটা আগে দেখে নিই, এবং তারপর আসবো ছবিটার আলোচনার বিষয়ে। তখন দুটি পাতা এই ছবিটা 1983 সালে রিলিজ করেছিল, এবং এটাই ছিল প্রথম প্রসেনজিতের হিরো হিসাবে ছবি। তার আগে অনেক কটাই 4-5টা মতো সে ছবি করেছিল, কিন্তু বাট সেগুলোতে তার কোনো লিড রোল ছিল না, তাকে জাস্ট একটা কাস্ট হিসাবে রাখা হয়েছিল। বাট এই ছবিতে সে কিন্তু একটা প্রপারলি হিরো হিসাবে যোগদান করেছিল। ছবির নাম হচ্ছে দুটি পাতা। তো এই ছবিতে প্রথম পরিচালক হিসেবে কাজ করেছিলেন বিমল রায়, এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন উষা এন্টারপ্রাইজ। ছবিটার প্রযোজক সংস্থা হিসেবে কাজ করেছিলেন উষা এন্টারপ্রাইজ, এবং ছবিটার লিড চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দীপঙ্কর দে, সৌমিত্রা মুখোপাধ্যায়, রবি ঘোষ, উৎপল দত্ত, হারাধন বন্দ্যোপাধ্যায়, চিন্ময় সহ আরও অনেকে। তো এটা দেখুন, এটা স্পেশালি একটা ফ্যামিলি এবং তার পাশাপাশি একটি কমেডি রোম্যান্টিক জনরার ছবি ছিল। এবং এই ছবির মধ্যে আমরা সুমিত্রা মুখোপাধ্যায়, একে প্রধানত আমরা মেন যে নায়িকার ক্যারেক্টার হিসেবে দেখতে পাই, এবং পাশাপাশি এখানে মেন হিরো হিসেবে প্রসেনজিৎকে আমরা দেখতে পাই। তো এই ছবিটা সত্যি কথা বলতে গেলে, এই ছবির প্রথম আমার যেটা সবচেয়ে ভালো লেগেছিলো সেটা হচ্ছে ছবির গানগুলো। এই ছবির গানগুলো দেখুন খুব ভালো। একটা টাইম দেখবেন এই সময় যে গানগুলো গেয়েছিলো আশা ভোসলে থেকে শুরু করে আরও যে সমস্ত পুরনো গায়িকাগুলো যারা ছিল, তো তারা কিন্তু সেই সময় গানগুলোকে কিন্তু দুর্ধর্ষভাবে গাইতো। এই ছবির একটা গান ছিল প্রচণ্ড পপুলার ছিল, সেখানটা হচ্ছে এই মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। তো সেই গানটা সত্যি কথা বলতে সেই সময় প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছিল, এবং প্রচুর 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 পরিমাণে ভাইরাল হয়েছিল, প্রচুর পরিমাণে ভাইরাল ছিল, এবং আমরাও শুনেছি গানটা অনেকবার। তো এই গান এই ছবির দারুণ ছিল। ছবিতে বাকি ছবির সিনেমা ফটোগ্রাফি বা এডিটিংয়ের কাজগুলি সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। ছবিতে দেখুন অ্যাকশন সেই সময় এই ছবিতে খুব একটা দেখা যায়নি, এবং প্রসেনজিৎ এবং সুমিত্রার মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে ফুটে ওঠে সেটা কিন্তু আমার দারুণ লেগেছিলো। এবার দেখুন ফার্স্ট টাইম যে কোনো ছবির, এবার তার মধ্যে অনেক ভুল ত্রুটি অবশ্যই ছিল, বাট যেহেতু তাদের প্রথম হিরো হিসাবে তাদের ক্যারিয়ারে শুরু হয়েছিল সিনেমাটা, তো সেটা দেখতে হেভি লাগে। তো ওভারঅল দেখতে সেই জায়গাটা আমার কিন্তু বিশাল মজাই লেগেছিলো। পাশাপাশি এখানে যে মেন কমেডি ক্যারেক্টারটা প্রচুর ছবির মধ্যে প্রচুর কমেডি রাখার চেষ্টা করেছে, এবং সেই কমেডির জায়গাটা প্লে করেছে আর কি রবি ঘোষ। তো সেই জায়গায় সে কিন্তু দুর্ধর্ষ কাজ করেছে, এটুকু বলতেই হবে। পাশাপাশি বাকি যে সাপোর্টিং কাস্টিং বলি, দেখুন উৎপল দত্ত হচ্ছে অভিনয়ের আখড়া যাকে বলা যায়, সে হচ্ছে উৎপল দত্ত। তো তিনি এই ছবিতে রয়েছেন, তিনি তার জায়গায় পুরো ফাটিয়ে বেরিয়ে গেছেন, এবং পাশাপাশি দীপঙ্কর দে প্রত্যেকের জায়গায় কিন্তু প্রত্যেকে ভালো কাজ করেছেন। তো ওভারঅল বাকি সিনেমাটা খুব ভালো। সিনেমার গল্পটা ঠিকঠাক, খুব একটা আহামরি কিছু না। সিনেমাতে যারা পারফরমেন্স দিয়েছে তাদের পারফরমেন্সের জন্য জায়গাটা বেরিয়ে যায়। ছবির গানগুলো মোটামুটি ভালো ছিল। ছবিতে কালার গ্রেডিং বা সিনেমা ফটোগ্রাফির কাজগুলো সেই সময় হিসাবে দেখতে গেলে একটা ঠিকঠাক কালার গ্রেডিং ছিল। তো ওভারঅল সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা। যদি না সিনেমাটা দেখে থাকেন সিনেমাটা দেখতে পারেন, আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।